মাওয়া ঘাট বর্তমান সময়ের একটি ভাইরাল স্পট। এখানকার ইলিশের লেজ ভর্তা খেতে অনেকেই এই প্লেসটিতে আসে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাওয়া ঘাটে, যেখানে আপনি দেখতে পাবেন অথেন্টিক ইলিশের লেজ ভর্তার রেসিপি। এছাড়াও কোথায় কি খাবেন এবং পার পারসন কত খরচ করবে সবকিছু নিয়ে ডিসকাস করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেটস গো টু দ্য ভিডিও। রাত প্রায় 12:30টার দিকে আমরা বন্ধুরা মিলে মাওয়া ঘাটের জার্নিটা স্টার্ট করলাম ধানমন্ডি 32 নম্বর থেকে। অ্যান্ড এইখান থেকে আমাদের যেতে সময় লাগছে অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো। মাওয়া ঘাটে ঢোকার শুরুতে রাস্তার দুই পাশে দেখবেন অনেকগুলো রেস্টুরেন্ট। তো আমি আপনাদেরকে বলবো এই রেস্টুরেন্টগুলোতে না খেয়ে আপনি আরো ভিতরে অনেকগুলো একদম ঘাটের সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ওগুলাতে যেতে। ওইখানে প্রাইসটা একটু রিজনেবল হয় এবং মোটামুটি পপুলারও। মাওয়া ঘাটের আশেপাশের পরিবেশটা তেমন কোনো ফ্যান্সি না। এখানে বেসিক্যালি ছড়ায় ছিটায় কতগুলো রেস্টুরেন্ট আছে। আর রাতের বেলা ঘুরতে যারা ভালোবাসে, বিশেষ করে বিভিন্ন বাইকার গ্রুপ বা ফ্যামিলি, তারা ছোটোখাটো একটা ট্যুর দেওয়ার জন্য মূলত এই জায়গাটাতে আসে। এইটা তেমন কোনো ইন্টেরিয়র এরকম কোনো জায়গা আর পাবেন না, বিকজ এটা একটা স্ট্রিট সাইড জায়গা। তবে এটার মেইন আকর্ষণ হচ্ছে নদীর পাড়ে বসে ঠান্ডা বাতাস আর ফুডটা এনজয় করা। এর জন্যই মূলত এখানে মানুষ আসে। মাওয়া ঘাটের মূল আকর্ষণ বলতে গেলে ইলিশ মাছ এবং ইলিশের লেজ ভর্তা। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আপনি দেখতে পাবেন, যেখানকার মাছ আপনার পছন্দ হবে এবং দামের সাথে মিলে যাবে, সেখান থেকেই কিনবেন। আমরা গিয়েছিলাম হাঁস ও চুই ঝাড় নামে একটু রেস্টুরেন্টে, এবং সেখানে থেকে আমরা 1200 গ্রামের মতো একটা মাছ নিয়েছি, যেটার দাম পড়েছে 3000 টাকা প্লাস। মাছ কেনার পর এটাকে পরিষ্কার করা হলো রান্না করার জন্য, এবং তারাই এটাকে পিস করে দিবে আপনার মন মতো অনুসারে। আপনি কয় পিস করবেন, আপনার গ্রুপ অনুসারে কতজন গেছেন সেই অনুসারে বললে ওরা আপনাকে পিসটা করে দিবে। আর রান্নার ক্ষেত্রে এখানে তেমন বেশি মশলা ব্যবহার করে না, নর্মাল হলুদ মরিচ এটাই ব্যবহার করে। তবে তেলটা আপনাকে কিনে দিতে হবে। এখানে হাফ লিটার তেল 190 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। আর আপনি যদি আলাদাভাবে বেগুন ভাজি খেতে চান তাহলে প্রতি পিস বেগুনের জন্য পে করতে হবে। এখানে প্রতি পিস বেগুন 30 টাকা পড়ছে, which is I believe really expensive though। রান্নার ক্ষেত্রে এখানে যে ব্যাপারটা হয়, তারা অনেক সময় কাস্টমারের যদি একটু বেশি অ্যাভেলেবিলিটি থাকে, তখন দেখা যায় যে ওরা খুব হাই হিট দিয়ে এটাকে কোনো মতো করে রান্না করে দেয়। তবে আপনি যখন রান্না করবে তখন আপনি বলে দিবেন যে ভাই এটা আস্তে স্লো একটু কুক করেন, যাতে জিনিসটা একটু সময় নিয়ে রান্নাটা হয়। আর ভাজাটা কেমন খাবেন, অনেকে আছে মাছটা বেশি ভাজা খেতে পছন্দ করেন, সো সেই হিসাবে আপনি ইনস্ট্রাকশন দিলে ওরা ওভাবেই করে দেবে। ইলিশের লেজ ভর্তা তৈরি করার জন্য ভাজা ইলিশের লেজের টুকরাটি একটি কড়াইতে নেওয়া হয়। তারপর এইটার কাঁটাটা ছাড়িয়ে নেওয়া হয়, বড় যে কাঁটাটা সেটা। বড় কাঁটাটি ছাড়ানো হয়ে গেলে এটাকে থেতো করে নেওয়া হয় কিছুক্ষণ। থেতো করে নেওয়া হয়ে গেলে এরপর এটাকে আপনার আবার কড়াইতে নেওয়া হয়, নিয়ে ছোট ছোট কাঁটাগুলো রিমুভ করা হয়। কাঁটাগুলো রিমুভ হয়ে গেলে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি মেশানো হয়, মিশিয়ে এটাকে আবার থেতো করে একটু পেস্টের মতো বানানো হয়। এরকম পেস্টের মতো হয়ে গেলে এর মধ্যে দেওয়া হয় ভাজা শুকনা মরিচের গুঁড়া, লবণ এবং যেই তেলে মাছটা ভাজা হয়েছে সেই তেল খানিকটা। বাস হয়ে গেল এভাবে ইলিশের লেজ ভর্তা, এবং এটা স্বাদটা কিন্তু আসলে অসাধারণ লাগে। আপনারা এইভাবে বাসায় বানায় খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ওকে, খেতে খেতে আপনাদেরকে এখন বিলিং আইডিয়াটা দিয়ে দেয়। আমরা 5 জন গিয়েছিলাম এবং এখানে টোটাল খরচ পড়েছে আমাদের 4650 টাকা, এবং ইনক্লুডিং সবকিছু আপনার ইলিশ মাছ, বেগুন ভাজা এবং সরিষার তেল যেটা আমরা কিনে দিয়েছি, এবং ভাত এবং সালাদ এবং সবকিছু সহকারে। তো এইখানে একটা জিনিস আমাদেরকে স্ট্রেঞ্জ লাগছে, সেটা সালাদের দাম কেউ নেয়, লিটারালি 100 টাকা মাখা সালাদ। আমি বুঝলাম না কি মাইখা দিছে, কয়েকটা শসা মাইখা দিছে, তাই 100 টাকা। যাই হোক, এই হলো টোটাল বিলিং। এখান থেকে আমরা হাঁসের মাংস নিয়েছিলাম, কিন্তু হাঁসের মাংসটা বেশি পরিষ্কার ছিল না এবং ভালো মতো বয়েলও ছিল না, সো ট্রাই করে না অ্যাভয়েড করে যেতে। মাওয়া ঘাটে আসলে আপনারা খাওয়ার ক্ষেত্রে আপনারা মাছটাকেই সিলেক্ট করতে পারেন। অন্য আদার্স আইটেম আমার কাছে মনে হয় না তেমন একটা ভালো।
সো আপনার মাছটা ট্রাই করবেন, ইট ক্যান বি ইলিশ অর আদার মাছ। এই ছিল মাওয়া ঘাটের আজকের আলোচনা। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এছাড়াও আরও রিভিউ দেখতে চাইলে letsgoasad.com আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।